গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, স্কিপ না করে। তো সারাদিনের ব্লগটা কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঘুম থেকে উঠে পড়েছি, তখন 6টা প্রায় বাজে। এই যে মাম্মার জন্য পিডিয়ারসিওটা গুলে দিয়েছি। আমার ছেলেকে জল দিয়েই গুলে দিই পিডিয়ারসিওটা, কারণ দুধটা একদমই আমার ছেলে সহ্য করতে পারে না, তো গরুর দুধটা। তো সেই জন্য দেখো দুধটা গুলে দিলাম। এবার আমার বরকে গিয়ে দিয়ে দেবো, ও হচ্ছে ছেলেকে খাইয়ে দেবে। মাম্মা এখনও ঘুমোচ্ছে আর আমি দুধটা দিয়ে চলে এলাম, কারণ আমার ছেলে ছোটোবেলা থেকেই ঘুমন্ত দুধটা খেয়ে নেয়। তো এদিক থেকে একদিকে বাঁচোয়া, তো ঘুমন্ত অবস্থায় দুধটা খেয়ে নেবে, তারপরে ওর বাবা ওকে তুলিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে ওকে রেডি করিয়ে দেবে। আর এদিকে হচ্ছে দেখো, আমি চাউমিন বানাতে চলে এসেছি, কারণ আমার ছেলে কালকে রাত্রিরে বলে রেখেছে যে মাম্মা আজকে আমাকে টিফিনে ইয়ালো চাউমিন বানিয়ে দেবে। তো সেই জন্য চাউমিনটাকে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে হচ্ছে আলু আর পেঁয়াজকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, একদম মানে বাচ্চাদের মতো। আমার ছেলে সবজি টবজি তাও আমি বাড়িতে বানিয়ে খাওয়ালে তবে একটু সবজি আরে খায়, গাজর টাজরগুলো খায়, কিন্তু স্কুলে দিলে আলু পেঁয়াজ ডিম ছাড়া কিছুই খায় না। তো আমি ওই দিয়ে বানিয়ে দিচ্ছি, আলু পেঁয়াজ ডিম এই দিয়ে বানিয়ে দিচ্ছি। এই দেখো, আমি বইও সকালবেলায় গুছোই রুটিন দেখে, তো এই যে রুটিন দেখে বইও গোছানো হয়ে গেছে, এদিকে টিফিনটাও রেডি করে দিয়েছি। তো চলো ছেলেকে আগে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি, তুলে দিয়ে এসেই একটু চা করে নিয়েছি, কারণ সকাল সকাল একটু চা না খেলে ঠিক কাজের এনার্জি আসে না। 2 কাপ চা করে নিয়েছি বরের জন্য আর আমার জন্য। তো করে নিয়ে খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দিয়ে কিছু গল্প করলাম বসে বসে, এইটুকু সময় আমাদের দুজনকার সময় আর কি গল্প করার জন্য। তো নইলে তো অন্য সময় ছেলে থাকে, তো সেই জন্য এই সময়টুকুই হচ্ছে পাই দুজন মিলে একসাথে গল্প করতে। তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার বর বেরোবে কাজে, সেই জন্য চলে এসেছি রান্নাঘরে, কারণ এবার রান্না করতে হবে। ওর খাওয়া দাওয়া টিফিন, ভাত খেয়ে যাবে, সব কিছুই জোগাড় করতে হবে। তো দেখো আজকে কেটে নিয়েছি কাঁকরোল, আলু আর মাছ ভাজা করেছি, মানে কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হচ্ছে ঝোল বানাবো। তো এই ঝোলটা কখনোই আগে বানাইনি, এই প্রথম, জানি না কেমন খেতে হবে। তো দেখো আমার ঝোল অলরেডি বানানোও হয়ে গেল। আর ছিল হচ্ছে বাটা মাছ, আর কিছু মাছ ছিল না, বর বাটা মাছ পেয়েছিল, বাজারে গেছিলো মাঝখানে একবার, বাজার থেকে নিয়ে এসছে বাটা মাছ। তো এই বাটা মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর আমরা খেয়েছিলাম, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। তো খুব সুন্দর লেগেছে, ফার্স্ট টাইম এই যে রান্না করলাম, খুব ভালো হয়েছে খেতে। আর এদিকে এই যে আমাদের ঝোলটা তো ওদিকে হয়ে গেছে, এবার ওই কাঁকরোল আর আলু ভাজায় আমি আর কি লঙ্কা দেওয়ার আগে আমি তুলে রেখে দিই, দিয়ে আলাদা করে তুলে রেখে আর একটু আর কি মাছ টাছ দিয়ে ফুটিয়ে দিই, কারণ মাম্মা একদমই ঝাল খেতে পারে না ছোটো থেকেই। আর কাঁচা লঙ্কাটা কখনো কখনো গোটা দিয়ে দিই, বা আলুর তরকারি করলেও গোটা কাঁচা লঙ্কা দিই, দিয়ে সেই আলুর তরকারিটা খেতে পারে। আর লঙ্কাটা ছিঁড়ে দিলে একটু ঝাল ঝাল লাগে, সেই জন্য খেতে পারে না। আর এদিকে দেখো করলা আর হচ্ছে আলু কেটে নিয়েছি, আর কেটে একদম ভাজাও আমার হয়ে এসছে। দেখো করলা আলু ভাজাও করে নিয়েছি। দেখো দেখতে দেখতে অনেক কিছুই রান্না হয়ে গেল। চলো এবার বরকে খেতে দিয়ে দিই। এই দেখো খেতে দিয়ে দিয়েছি ভাত, আর বানিয়েছি হচ্ছে এই যে বাটা মাছ দিয়ে আলু দিয়ে কাঁকরোল দিয়ে মাছের ঝোল। এটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, কালারটা কি সুন্দর এসছে বলো। তো এই হচ্ছে করলা আলু ভাজা, আর বানিয়েছি চলো আর কিছু বানাইনি। এটা হচ্ছে কালকের একটু পোস্ত ছিল, ঝিঙে আলু পোস্ত ছিল, তো সেটাই একটু বরকে বের করে দিয়েছি, আর একটু গরমও করে দিয়েছি। আর তো চলো বর এবার খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে কাজে বেরোবে। বরকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার টিফিনটা গুছিয়ে দিতে হবে, জল এনে দিতে হবে, বোতলে জল ভরে দিতে হবে। তো চলো টিফিনে কী দিলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে দিয়েছি হচ্ছে রুমালি রুটি, আর হচ্ছে 5 মিশুলি হচ্ছে কড়াই ছিল, ডাল আর কি, নানান রকমের ডাল ছিল। তো সেইটা দিয়ে আগের দিন মানে আগের দিন রাত্রিরে আমি তড়কা বানিয়েছিলাম। তো ওই যে রুটিটা আমার বর রুমালি রুটিটা কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে, আর তড়কা দিয়ে দিলাম। তো ওর আজকে এটাই টিফিন, তো নিয়ে চলে যাবে। সকালবেলার দিকটায় একটু নিঃশ্বাস ফেলার সময় থাকে না, কারণ এত তাড়াহুড়ো থাকে। প্রথমত ছেলে স্কুলে যায়, তার সব কিছু রেডি করে গুছিয়ে তাকে স্কুলে মানে গাড়ি অবধি তুলে দিয়ে আসতে হয়, কারণ ওর মাম্মা বাবা দুজনকেই যেতে হবে, এরকম একটা ব্যাপার।
তো এখন দেখছি আস্তে আস্তে চেষ্টা করছি যাতে ওর বাবাই শুধু ওকে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসে। তো ২-১ দিন এরকম হয়েছে, ওর বাবার সাথেই গেছে। দেখি যদি এই অভ্যাসটা হয়ে যায় তো খুবই ভালো। এই যে আমার বড় এবার বেরিয়ে যাবে, এবার বর বেরিয়ে গেলে আমার একটু নিশ্চিন্ত, তারপরে স্নান-টান করে আবার আমি কিছু টিফিন খাবো, খেয়ে-দেয়ে ছেলেকে আনতে যাব। দেখো এর মধ্যে আমার ঘরটাও আমি পরিষ্কার করে ফেলেছি। আর একটু তোমার এই ফুলগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো আমি শ্রীরামপুরে রথের মেলাতে গেছিলাম, উল্টো রথে, সোজা রথে যেতে পারিনি। উল্টো রথে গেছিলাম, তখন এইগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে গাড়িটা দেখছো, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর সময় বাবা আমার ছেলেকে কিনে দিয়েছে। তো দেখো ঘড়ির কাঁটা তো ঘুরেই যাচ্ছে, ঘড়ির কাঁটা তো থেমে নেই, ঘড়ির কাঁটা ঘড়ির কাজ করে যাচ্ছে, সময় থেমে থাকে না, সময় সময়ের কাজ করে যাচ্ছে। এই দেখো আমার ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, এই যে সব গুছিয়ে ফেলেছি। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ ফুলদানিটা, এটা মানে ফুলদানিটা হচ্ছে আমি বিয়ের সময় আমার ফ্রেন্ড আমাকে, আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছিল। আর তার সাথে হচ্ছে ফুলটা কিনে নিয়ে এসেছি এই রথের মেলাতে গিয়েই। তো ফুলের স্টিকটা ছিল না ভালো, তো দেখতে পেলাম মেলায় গিয়ে, ওই জন্য কিনে নিয়ে এলাম। আমার ঘরটা সাজাতে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর ফুল টুল দিয়ে। আগে আরও ভালো সাজানো গোছানো থাকতো, কিন্তু এখন ছেলে হয়ে সবটা উলটপালট করে দেয়, এই গুছোই এই আবার সব উলটপালট করে দেয়, মানে নিমিষের মধ্যে। তাও তো কিছুই এখন আর বের করতে পারি না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এলাম ছেলে আনতে। ওয়েদারটা দেখো কিরম বিচ্ছিরি হয়ে গেছিলো, একটু আগে কত ভালো রোদ্দুর, রোদ ঝলমলে ছিল, আর এখন ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে। জানি না বৃষ্টি আসবে কি না। তো আমাদের এই রাস্তার সামনেটা আর কি, গলিতে ঢুকতে গিয়ে এত বাজে অবস্থা হয়েছে, কদিন ধরে বৃষ্টি তো হয়েই যাচ্ছে এক নাগাড়ে, বৃষ্টি থামার আর কোনো বালাই নেই। জানি না পুজোর সময় কি হবে, পুজোর সময় বৃষ্টি হবে নাকি। তো ছেলেকে নিয়ে দেখো বাড়ি অবধি চলে এলাম। এই রাস্তাটা ঢুকতে গেলে এত অসুবিধা হচ্ছে, আর বর একদম সময়ও পাচ্ছেন না যে রাস্তাটাও ঠিক করবে। তো দেখো ছেলেকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এলাম ছেলেকে নিয়ে। আরও দুটো চারটে বাচ্চা যায় ওখান থেকে, ওরাও চলে এলো একই সাথে, মানে সবার লাস্টে আর কি আমি আসি, আমাদের বাড়িটা একদম সবার লাস্টেই পড়ে, ওরা সবাই আগে ঢুকে গেছে। এই যে এলাম, কেউ বাড়িতে নেই, তো ওই জন্য তালা দিয়ে গেছিলাম, তো ওই জন্য তালা খুলে ঢুকতে হচ্ছে। তো চলো মাম্মাকে নিয়ে চলে এসেছি, এবার মাম্মাকে স্নান করাবো, খাওয়াবো। এই যে আমার ছেলে 4 ঘন্টা করে স্কুলে যায়, সকাল 8টা থেকে ওদের স্কুল 12টা পর্যন্ত। এই 4টে ঘন্টার মধ্যে আমাকে A to Z সব কিছু কাজ করে নিতে হয়, কারণ ও এসে গেলে আর ছেলে এসে গেলে আমি আর কোনোভাবেই কিছু করতে পারি না সেরকমভাবে, ওকেরই দেখাশুনো করতে হয়। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। সেই মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, ব্যাস ওই অবধি, তারপর আর কিছুই ভিডিও করতে পারিনি। আর সন্ধেবেলা দেখো আমার বরমশাই আমার হাতে কি একটা দিল, কি বলো তো এটা, এই দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে শাঁখা বাঁধানো। এটা শুধু আমার বর একা দেয়নি, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর সময় দিদি হাফ পয়সা দিয়েছে, আর আমার বর হাফ পয়সা দিয়েছে। তো দুজনের টাকা মিলিয়ে এই শাঁখা বাঁধানোটা হয়েছে পাতের ওপর, খুবই কম ওয়েটের। তো এর আগে একটা ছিল আমার, ওটা বেড়ে যাওয়ায় দোকানে দেওয়া আছে, তো এখনও সেটা দেয়নি। তো এই পাতের ওপরে একটা খুব শখ ছিল এগুলো, তাই জন্য একটা শাঁখা বাঁধানো নিয়ে নিলাম। আর দিদি আর বরকে থ্যাংক ইউ, কারণ ওদের দুজনের জন্য আমার একটা শখ আর কি পূরণ হলো। খুব সুন্দর হয়েছে। তো তোমরা জানিও কেমন হয়েছে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত।